নমস্কার, আমি গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন আমি আলোচনা করব টোটাল সিরাম আইজিই রক্তের অ্যালার্জি পরীক্ষা, রক্তের অ্যালার্জি পরিমাপ পরীক্ষা। এটি কখন, কেন এবং কিভাবে পরীক্ষা করতে হয়। সর্বপ্রথম জেনে নেব সিরাম আইজিই পরীক্ষা কি। সিরাম আইজিই পরীক্ষা বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য দরকারি। এর প্রধান ব্যবহারের মধ্যে একটি হলো রক্তের অ্যালার্জি নির্ণয়। এই পদ্ধতি ব্যবহার করে খাদ্য এবং মৌসুমি অ্যালার্জির উপস্থিতি উভয়ই শনাক্ত করা যায়। এছাড়াও হাঁপানি, একজিমা নির্ণয়ও এই পরীক্ষা করে শনাক্ত করা যেতে পারে। এখন জেনে নেব সিরাম আইজিই পরীক্ষা কখন করতে হবে। সিরাম আইজিই পরীক্ষার উদ্দেশ্য হল রোগীর রক্তে উপস্থিত আইজিই অ্যান্টিবডিগুলির মোট পরিমাণ পরিমাপ করা। পরীক্ষাটি এমন রোগ শনাক্ত করতে সাহায্য করতে পারে যা অ্যালার্জি এবং প্রোটোজোয়াল ইনফেকশন হতে পারে। আইজিই পরীক্ষা নির্দিষ্ট কিছু রোগের জন্য ব্যবহৃত হয়। এখন সেই নির্দিষ্ট রোগগুলো আমরা জেনে নেব, যেমন তীব্র জ্বর এবং হাঁপানি, দীর্ঘদিন সর্দি, চুলকানি ও আর্টেকেরিয়া, হাসি কাশি, অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস, ত্বক, ফুসফুস এবং অন্যান্য অঙ্গে ইনফেকশন। ইমিউনোলজিক্যাল রোগের প্রকার জানার জন্য এবং চিকিৎসার কার্যকারিতা নিরীক্ষণ করার জন্য ও ব্যবহৃত হয়। এখন জেনে নেব সিরাম আইজিই পরীক্ষার প্রস্তুতি। অ্যালার্জির রক্ত পরীক্ষার আগে বেশিরভাগ সময় কোনো বিশেষ সতর্কতা অবলম্বনের এর প্রয়োজন নেই। যদি অ্যান্টিহিস্টামিন গ্রহণ করেন তবে সেটি কিছুদিনের জন্য বন্ধ করা যেতে পারে। এখন জেনে নেব সিরাম আইজিই পরীক্ষার জটিলতা। আইজিই পরীক্ষার জন্য রক্তের নমুনা নেওয়ার প্রয়োজন। সিরাম আইজিই রক্ত পরীক্ষার খুব কম সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া আছে। বাহুতে সামান্য ব্যথা বা ক্ষত হতে পারে, তবে এগুলি শীঘ্রই কমে যায়। এখন জেনে নেব সিরাম আইজিই পরীক্ষার ফলাফল। নর্মাল ভ্যালু ইনফ্যান্ট হলো 0 থেকে 15 ইউনিট পার ml, চাইল্ড হলো 0 থেকে 60 ইউনিট পার ml, অ্যাডাল্টের নর্মাল রেঞ্জ 0 থেকে 100 ইউনিট পার ml। স্বাভাবিক স্তর সিরাম আইজিই পরীক্ষার স্বাভাবিক পরিসীমা নির্দেশ করে যে রোগীর কোনো পরিচিত অ্যালার্জি নেই। উচ্চ আইজিই স্তর যদি রোগীর আইজিই মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয় তবে এটি নির্দিষ্ট খাবার বা অ্যালার্জেনের প্রতি অ্যালার্জি নির্দেশ করতে পারে। অত্যন্ত উচ্চ আইজিই স্তর কখনো কখনো আইজিই মাত্রা অস্বাভাবিকভাবে বেশি হতে পারে, যা গুরুতর অ্যালার্জির পরামর্শ দেয় এবং সম্ভাব্য ইমিউনোডিফিসিয়েন্সি অবস্থার দিক নির্দেশ করে। এখন জেনে নেব সিরাম আইজিই বেশি থাকলে করণীয়। অ্যালার্জি জাতীয় খাবার যেমন চিংড়ি মাছ, ইলিশ মাছ, বেগুন, পুঁইশাক, গরুর মাংস কম খাওয়া। ধুলাবালি, ঠান্ডা জাতীয় খাবার, পশু পাখি এইসব থেকে দূরে থাকা। সর্বোপরি যেসব এর কারণে অ্যালার্জির সমস্যা করে তা এড়িয়ে চলা। সিরাম আইজিই বেশি থাকলে চিকিৎসা। ট্রিগার ফ্যাক্টরগুলো এড়িয়ে চলা হলো প্রথম চিকিৎসা। তারপর ডাক্তারের পরামর্শ মোতাবেক অ্যান্টিহিস্টামিন ও স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ করা। সর্বশেষ জেনে নেব
সিরাম আইজিই কিভাবে পরীক্ষা করতে হবে। পেশেন্টের সিরাম নেব, টোটাল আইজিই এর রিয়েজেন্ট। এখন আমি আপনাদেরকে দেখাবো সেরি 1600 ক্লিয়া মেথড সি লুমিনারি বায়োটেকনোলজি পদ্ধতিতে কিভাবে টোটাল আইজিই টেস্ট রান দিতে হয়। এখন আমি স্যাম্পল র্যাকে স্যাম্পল বসাবো। এভাবে স্যাম্পল র্যাকে স্যাম্পল দেওয়ার পর স্যাম্পল মেশিনে দিয়ে দেবো। মনিটরে পেশেন্ট আইডি এবং টেস্ট প্যারামিটার সিলেক্ট করব। 1 নম্বর প্যারামিটার সিলেক্ট করব। আমি পেশেন্ট আইডি বসাবো, 23 দেব। তারপর টেস্ট প্যারামিটার টোটাল আইজিই সিলেক্ট করব। এখন আমি সেভ বাটনে ক্লিক করব। করার পর ক্লোজ করে 23 নাম্বার স্যাম্পল আইডি টেস্ট আইটেম টোটাল আইজিই টেস্ট। এখন আমি রান বাটনে ক্লিক করব। রান বাটনে ক্লিক করার 30 মিনিট পর টোটাল আইজিই এর রেজাল্ট পেয়ে যাব। 30 মিনিট টাইম শেষ। এখন আমরা মনিটরে টোটাল আইজিই এর রেজাল্ট দেখে নেব। পেশেন্ট আইডি 23 নাম্বার, টোটাল আইজি এর রেজাল্ট 616.43 ইউনিট পার এমএল, যা পেশেন্টের নর্মাল রেঞ্জের তুলনায় অনেক বেশি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।